সারা পৃথিবীর মধ্যে প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল এখানে। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে পুজোর গল্প বেশ জমেই উঠেছে। এর আগে দুটি পর্বে বীরভূম থেকে বর্ধমানের বিভিন্ন রাজবাড়ি, জমিদার বাড়ি এবং আরও অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য পুজো আপনাদের সামনে তুলে ধরেছি। তার মধ্যে প্রথম পর্বে ছিল সুরুল সরকার বাড়ির দুর্গোৎসব এবং বোলপুরের অন্যতম বিখ্যাত আরেকটি দুর্গাপূজা হেরালিনী দুর্গোৎসব। আর দ্বিতীয় পর্বে ছিল রায়পুর সিংহদের জমিদার বাড়ি, সেই দুর্গোৎসব এবং তার পাশেই সিংহদের যে পরিত্যক্ত জমিদার বাড়িটি আছে, যা অত্যন্ত রোমাঞ্চকর একটি ভৌতিক অভিজ্ঞতা দেয়, যেহেতু বাড়িটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। সেই বাড়িটিও আপনাদের দেখিয়েছি। এবং তারপর সুপুরের জোড়া শিব মন্দিরের দুর্গোৎসব দেখে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে গিয়েছিলাম বীরভূম ছেড়ে বর্ধমানের দিকে। বর্ধমানের কালিকাপুর রাজবাড়ির দুর্গোৎসব এবং সেটি দেখার পর আমরা দেখেছিলাম ইছাই ঘোষের দেউল। কারণ আমরা বলেছিলাম আপনাকে যে আমরা চলেছি গড় জঙ্গল, যেখানে পৃথিবীর প্রথম দুর্গোৎসব হয়েছিল, সেটি দেখার জন্য। এবং সেই গড় জঙ্গল যাওয়ার পথেই কিন্তু পড়ে এই ইছাই ঘোষের দেউল। তাই যাদের ওই ভিডিও দুটি দেখা হয়নি, প্রথম এবং দ্বিতীয় পর্বের, অনুরোধ তারা অবশ্যই দেখে নেবেন। কথা বলতে বলতে আমরা চলে এলাম গড় জঙ্গলে। এখানে একটি গা ছমছমে পরিবেশ, চারিদিকে ঘন জঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেই রাজা সুরত মিলিত হয়েছিলেন বৈশ্য সমাধির সাথে এবং গড় জঙ্গলের এই আশ্রমেই রাজা সুরত এবং বৈশ্য সমাধি মেধাস মুনির কাছ থেকে মা দুর্গার মাহাত্ম্য শুনেছিলেন। রাজা সুরত বসন্তকালে এখানে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। এটি ছিল বিশ্বের সর্বপ্রথম দুর্গাপূজা। পরবর্তীকালে রাজা সুরত এখানে ত্রিদেবীর মন্দিরও প্রতিষ্ঠা করেন। সবই আপনাদের ঘুরে দেখাবো, সাথে থাকুন। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়েই আপনাদের নিয়ে যাব সেই হাজার বছরের প্রাচীন এক বিস্তৃত প্রায় যুগে, যে যুগেই প্রথম শুরু হয়েছিল দুর্গাপূজা। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ঘন জঙ্গল এবং তার মাঝ দিয়ে আমরা যাব সেই মেধস মুনির আশ্রম, যেখানে এককালে ছিল। সেখানে এখন দুর্গাপুজোর সময় ছিল যখন আমরা গিয়েছিলাম, সেই কারণে প্রচুর মানুষজন সেখানে ছিলেন, কিন্তু সাধারণত এই স্থানটি কিন্তু একেবারে জনমানব শূন্য থাকে প্রায়। চারিদিকে ঝিঝি পোকার ডাক, বিভিন্ন পাখির ডাক, জঙ্গলের বিভিন্ন জন্তু জানোয়ারের ডাক সবসময় শুনতে পাওয়া যায়। তার মাঝে দিয়েই যেতে হয় এই আশ্রমে। আসুন আপনাদেরকে দর্শন করাই এই অপূর্ব সুন্দর স্থান। নমস্কার, আমি দেবশ্রী, পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এমন একটি বিশেষ স্থানে, বলা হয় এখান থেকেই দুর্গাপুজোর সূচনা হয়। অনেকে মনে করেন সারা পৃথিবীর মধ্যে প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল এখানেই। এর পেছনে কি ইতিহাস আছে সবটাই আপনাদের জানাবো। এবং এই যে অঞ্চলটি চারিদিকে জঙ্গলাকীর্ণ, সন্ধ্যা নামছে এমন একটি সময়, অদ্ভুত রহস্যময় রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয় এই স্থানে। তবে আসুন আমার সঙ্গে আপনারাও দর্শন করে নেবেন এই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্থানটি, এবং অবশ্যই আমরা মায়ের দর্শন করব।
দেখতে পাচ্ছেন যে কত মানুষ কিন্তু এখানে দুর্গাপূজা উপলক্ষে ভিড় করেছে। এই জঙ্গলের মধ্যে প্রচুর প্রচুর মানুষ, এবং দুর্গাপুজোকে ঘিরে এখানে একটি মেলাও বসে। সারা গ্রাম থেকে এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই স্থানে মায়ের দর্শনের জন্য আসেন। রাজা সুরত যে ত্রিদেবীর মন্দির অর্থাৎ মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতীর মন্দির এখানে স্থাপন করেছিলেন, তার মধ্যে এই মহাকালীর মন্দির আপনাদের প্রথমে দর্শন করাবো। 10 পদ, 10 হস্ত এবং 10 আননা দেবী, অর্থাৎ মায়ের 10টি পা, 10টি হাত এবং 10টি আনন অর্থাৎ মুখমণ্ডল রয়েছে। অদ্ভুত সুন্দর এই দেবী মূর্তি আপনারা দর্শন করুন। এই মায়ের রূপ কিন্তু সত্যি অনন্য। এই মা মহাকালীকে প্রতিষ্ঠা করেছিলেন রাজা সুরত। মন্দিরের গায়ে এটি লেখা আছে যে মেধশাশ্রমে রাজা সুরত এই মহাকালীকে কিন্তু রাজা সুরত প্রতিষ্ঠা করেছিলেন। এটি মন্দির গাত্রেই লেখা রয়েছে। অদ্ভুত সুন্দর মায়ের রূপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের 10টি মুখ, 10টি হাত এবং 10টি চরণও রয়েছে। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। মা মহাকালীকে দর্শন করার পর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম যেখানে দুর্গোৎসব হচ্ছে বর্তমানে সেই স্থানে। সেই মাকে, মা দুর্গাকে দর্শন করার পর আমরা বাকি 2 দেবী অর্থাৎ মহালক্ষ্মী এবং মহাসরস্বতীকেও দর্শন করে নেব। এখানে দুর্গাপুজো উপলক্ষে সপ্তমী, অষ্টমী, নবমীতে ভোগ খাওয়ানো হয়, তাই আশেপাশের অঞ্চল থেকে সবাই এসে এই স্থানের ভোগ গ্রহণ করছেন। বিশাল হোমের আয়োজন হয়েছে এখানে এবং অদ্ভুত সুন্দর পরিবেশ চারিদিকটা। আর এখানে লেখা রয়েছে সেই ইতিহাস, মার্কণ্ডেয় পুরাণ অনুসারে কিভাবে সেখানে বর্ণিত আছে যে এখানে কিভাবে প্রথম দুর্গাপুজো হয়েছিল, সেই সমস্ত ইতিহাস কিন্তু এখানে লেখা রয়েছে। এখানে একটি মডেলের মাধ্যমে মেধশমণি রাজা সুরত এবং বৈশ্য সমাধিকে যে মায়ের কথা বলছেন এবং মায়ের পূজা করার বিষয়ে বলছেন, সেটির একটি মডেল করা হয়েছে এবং এই স্থানে অদ্ভুত সুন্দর মাতৃ রূপ আপনারা দর্শন করুন। দুর্গা মায়ের রূপ অদ্ভুত সুন্দর। এই স্থানে না এলে এই স্থানে যে অনুভব তা কিছুতেই বোঝানো যাবে না। এখানে ঘন জঙ্গলের মাঝে এই দুর্গোৎসব, এই দুর্গাপুজোয় সামনে মা দুর্গার প্রতিমার সামনে দাঁড়িয়ে থেকে সত্যি একটি অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যা বলে বোঝানোর নয়। এই স্থান থেকেই পৃথিবীর প্রথম দুর্গাপূজার প্রচলন হয়েছিল। ভাবলে সত্যি অবাক লাগে।
আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা লোকে লোকারণ্য, কারণ এখানে দুর্গাপুজো উপলক্ষে আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ আসেন। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন ভোগ খাওয়ানো হয় এবং দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে মা দুর্গাকে দর্শন করতে, ত্রিদেবীর দর্শন করতে। অদূরে একটি শিব মন্দির আছে, আমরা এগিয়ে গেলাম সেই শিব মন্দিরটির দিকে এবং দর্শন করব এখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। শোনা যায় পূর্বে এখানে 16টি মন্দির ছিল, কিন্তু বর্তমানে এই কটি মন্দিরই এখন আছে। আসুন আমরা শিবলিঙ্গটি দর্শন করে নিই। বাবাকে দর্শন করার পর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মা মহালক্ষ্মীর মন্দিরের দিকে। রজগুণে মা মহালক্ষ্মী, শতগুণে মহা সরস্বতী এবং তমগুণে দেবী দুর্গা বা মহাকালীর আরাধনা করা হয়। সেই প্রাচীনকালী রাজা সুরত এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন। এখানে অষ্টাদশ ভুজা মা মহালক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে এবং পরবর্তীকালে 2001 সালে নাগা বাবা ব্রহ্মানন্দ গিরি কর্তৃক এই মন্দিরগুলো পুনরুদ্ধার হয়েছিল। মা মহালক্ষ্মীকে দর্শন করার পর এবার আমরা দর্শন করে নেব মা মহা সরস্বতীকে। পুজোর কারণে বহু মানুষ এসেছেন এই স্থানে, প্রচুর মানুষ আসেন দুর্গাপুজোর সময়। যদিও এখানে কিন্তু দুর্গাপুজো শুরু হয়েছিল বসন্তকালে, পরবর্তীকালে শ্রীরামচন্দ্র অকাল বোধন করেছিলেন দেবীর, আমরা জানতে পারি। কিন্তু এখানে যে দুর্গাপুজোটি হয়েছিল তা কিন্তু প্রথমে বসন্তকালেই করেছিলেন রাজা সুরত। এখানে মা সরস্বতীর অদ্ভুত রূপ অষ্টভুজা সিংহবাহিনী দেবী সরস্বতী। পুজো উপলক্ষে এখানে গ্রামীণ একটি মেলা বসে। নানা স্থান থেকে মানুষ এখানে আসেন, আশেপাশের গ্রাম থেকে এবং আদিবাসী পল্লী থেকেও প্রচুর মানুষ এখানে আসেন। আর এই মেলাটি একটু দর্শন করে নিন। গ্রামীণ মেলা, যারা শহরে থাকেন তাদের কাছে মেলা বলতে যা বোঝে, এখানে গ্রামীণ মেলা কিন্তু হয় একটু অন্যরকম। মেলাটি দর্শন করুন, আশা করি ভালো লাগবে।
এখানে রয়েছে একটি বজরংবলীর মন্দিরও। আবারও বলি, এই স্থানে না এলে কিন্তু এই স্থানটির অনুভব সম্পূর্ণরূপে বলে বোঝানো যাবে না। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা কিন্তু যদি এখনো পর্যন্ত যারা আসেননি তারা কিন্তু অবশ্যই এই স্থানটি একবার দর্শন করবেন। যখন দুর্গাপুজো হয় বা অন্যান্য অনুষ্ঠান হয়, এখানে লক্ষ্মী পূজাও খুবই বড় করে হয়, কোজাগরী লক্ষ্মী পূজা, সেই সময়গুলোতে তো ভালো লাগবে, কিন্তু তাছাড়াও যদি একটি অন্যরকম একেবারে আধ্যাত্মিক পরিবেশ অনুভব করতে চান তাহলে সাধারণ সময়গুলোতেও আসতে পারেন। আমি চেষ্টা করব একবার আপনাদেরকে নিয়ে আসার, যে সময়টা কোনো অনুষ্ঠান থাকবে না। অদ্ভুত সুন্দর লাগে এই স্থানটি, চারিদিকে ঝিঝি পোকার ডাক, নানা রকম পাখির ডাক, জন্তু জানোয়ারের ডাক শোনা যায় এবং তারই মাঝে এই অদ্ভুত সুন্দর শক্তিস্থল, যেখানে একটি অলৌকিক আধ্যাত্মিক অনুভূতি এনে দেয়। যেই আসবে তারই এই অনুভূতি আশা করি হবে, কারণ এখানে যে পরম শান্তি বিরাজ করছে, সেই শান্তির অনুভব এখানে না এলে সেই অনুভূত হবে না। আমি বলে কতটুকু আপনাদেরকে বোঝাতে পারবো। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই আসবেন। আমার এই অন্যরকম পুজো দেখার গল্প আপনাদের কেমন লাগছে আপনারা যদি কমেন্ট বক্সে লিখে জানান, আমার খুবই ভালো লাগবে। এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও যদি জানান, তাহলে আমার মনে হবে যে আপনারা আমার সাথে আছেন। আপনাদের সাথে পেলে আমার এই গল্প আরও জমে উঠবে, আরও নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। এখন এই গড় জঙ্গল থেকে আমরা বেরিয়ে চলেছি এবং আমরা ফিরবো আবার বীরভূমে, এবং পথে আমরা গিয়েছিলাম জয়দেব কেঁদুলি। সেই জয়দেব কেঁদুলির মন্দির, মহাকবি জয়দেব পূজিত যে রাধা বিনোদ, তাকেও আপনাদের দর্শন করাবো। আরেকটা অদ্ভুত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন, অজয় নদীর তীর এই সময় কাশফুলে ঢেকে থাকে। যদিও একটু সন্ধে হয়ে গিয়েছিল যেতে যেতে, তবু এই অপার্থিব সৌন্দর্য, সত্যি সেই স্থানটিও না সামনে থেকে দেখলে বোঝানো যায় না। তবুও কিছুটা আপনাদের জন্য আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। থাকুন আমার সঙ্গে, আমরা দর্শন করে নেব জয়দেব কেঁদুলিতে। মহাকবি জয়দেব পূজিত, তাঁরই আরাধ্য রাধা বিনোদের বিগ্রহ। মহাকবি জয়দেব রচনা করেছিলেন গীত গোবিন্দম জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়, আপনারা সকলেই জানেন। থাকুন আমার সাথে, আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য জয়দেব কেঁদুলিতে। এই হলো জয়দেব কেঁদুলির নবরত্ন রাধা বিনোদ মন্দির। মহাকবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম। বলা হয় বৈষ্ণব পদাবলীর সূচনাই হয়েছিল মহাকবি জয়দেবের এই গীত গোবিন্দের পদাবলী থেকেই। ভক্তি বিজয়ের রচয়িতা সন্ত মহিপতির মতে জয়দেব ছিলেন বেদব্যাসের অবতার। ছিল জয়দেবের বাড়ির উপরে মন্দিরটা করে গিয়েছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। কবি জয়দেব উনি এখান থেকে যেতেন স্নান করতে কাটোয়া গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজেই উজানে যাব কদমখণ্ডির ঘাটে মকর সংক্রান্তির দিনে। তখন জয়দেব গঙ্গা দেবীকে বললেন যে আপনি যে আমার কাছে আসবেন আমার কষ্টের জন্যে, আমার কিন্তু প্রমাণ চাই। ওই যে মকর সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে সেদিন কিছু জল বাড়বে, তো ওটা তো প্রমাণ হবে না, কারণ জল তো এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি কদমখণ্ডে ঘাটে পৌষ সংক্রান্তির দিনে সূর্য ওঠার আগে পথ চেয়ে বসে থাকবে, আমি জবা ফুল হয়ে যাব, তোমার কোলে গিয়ে পড়ব, তুমি আবার স্পর্শ করে আমাকে ছেড়ে দেবে, আমি আবার অন্তর্ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব। জয়দেবের দর্শন
গঙ্গা দেবী পেয়ে গেলেন। তখন উনি একটা গীত গোবিন্দ রচনা বই লিখলেন, ইস মারাগারেলা খান্ডানাম মামাশিরে শ্রী মন্ডানাং দেহি পদ পল্লব মদারম। এই দেহি পদ পল্লব মদারম লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেনি, তখন শ্রীকৃষ্ণ ভগবান জয়দেব রূপ ধারণ করেছে, উনি যে লেখাটা লিখে দিয়ে গেলেন। কেন লিখতে পারেন নাই না, কারণ যে কৃষ্ণের প্রেমিক হচ্ছে রাধা, রাধার চরণ যুগল কৃষ্ণের মাথায় রাখতে বলছে, সেই জন্যে জয়দেব লিখতে পারেনি। সেই লেখাটি স্বয়ং কৃষ্ণ লিখে দিয়ে গেলেন। উনি ভাগ্যবতী হয়ে গেলেন। পদ্মাবতী বাড়ি হচ্ছে উড়িষ্যা, পুরী জগন্নাথ মন্দিরে মানত কন্যা। উনি ওই জায়গায় মানত করেছিলেন যে প্রভু আমার স্ত্রী একটা যেন বাচ্চা হয়। তিনি জগন্নাথ বলেন দিতে পারে একটা শর্তে, ছেলেই হোক আর মেয়েই হোক, নাবালক পর্যন্ত লালন পালন তোমার কাছে থাকবে, আর সাবালিকা হয়ে গেলে আমার মন্দির দিয়ে যেতে হবে। সেই সুদেব ব্রাহ্মণের স্ত্রী একটা জন্ম হয় কন্যা, তার নাম রাখে পদ্মাবতী। উনি সাবালিকা হয়, তখন জগন্নাথ মন্দিরে দিয়ে চলে আসেন। তারপরে জয়দেবকে স্বপ্ন দেয় জগন্নাথ, ভক্ত জয়দেব তুমি আমার পুরীর ধামে এসো। সেখানে গিয়ে পৌঁছানোর পরে বলছে, ভক্ত জয়দেব তুমি যে গীত গোবিন্দ বইটা লিখেছো ওটা পড়ে আমাকে শুনিয়ে দাও, আমি মুগ্ধ হয়ে যাব। বলছে প্রভু আমি অসমাপ্ত করতে পারি নাই। বলছে ওটাও সমাপ্ত হয়ে যাবে, তুমি যেটুকু লিখেছো ওইটুকু আমাকে পড়ে শুনিয়ে দাও। উনি ওটা পড়ে শুনিয়ে দিলেন। তারপরে উনি এই জায়গাতে আসার চেষ্টা করলেন। তখন জগন্নাথ বললেন যে তোমাকে এখানে বিবাহ করতে হবে। জয়দেব কিন্তু বিবাহ করতে রাজি ছিলেন না, সেই জন্যে জয়দেবের সঙ্গে পদ্মাবতীর ওই জায়গায় বিবাহ দেয়। তারপরে উনি এই জায়গাতে আনার পরে দুজনে দুদিকে পড়ে আছে। এমন সময় উনি ত্যাগ করেছিলেন আহার, অর্থ, নিদ্রা, তিনটি ত্যাগ করেছিলেন যে আমি গোবিন্দ কৃষ্ণের লাভ না পাওয়া পর্যন্ত আমি এগুলা আহার করব না। ঠিক আছে, উনি জল সেবা করতেন আর পদ্মাবতী ওনার চরণ ধুয়ে জলটি পান করতেন, এই যে ওনাদের কাজ। তারপর হঠাৎ দেখছে রন্ধনের জোগাড়, আতপ চাল, মুগ ডাল, আলু। পদ্মাবতীকে জিজ্ঞেস করেন কোথায় পেলে? বলছে প্রভু জানি না কে দিয়ে গেছে। তো কোনো ভক্ত দিয়ে গেছে নিশ্চয়ই, ঠিক আছে রাখো। দেখছে স্বয়ং কৃষ্ণ জুগিয়ে গেছে, নিয়ে বলছে তার কোনো ভক্ত যে তুমি রন্ধনা জোগাড় করো। তারপর থেকে রন্ধনা জোগাড় হলো, আতপ চাল, মুগ ডাল, আলু, এক পাকে রান্না। গোবিন্দ সেবা দিয়ে জয়দেব সেবা করতেন, সেই যেটুকু থাকতেন পদ্মাবতী সেবা করতেন। এই করতে করতে দিন চলে যায়। তারপরে হঠাৎ দেখছে জয়দেব স্নান করতে গেছে, সেই গ্যাপটুকুর মাঝখানে স্বয়ং কৃষ্ণ চলে এসেছেন। যে পদ্মাবতী জয়দেবের রূপ নিয়ে, আমার লাস্টের লাইনটা মনে পড়ে গেছে, তাও লিখে দিই। তারপরে উনি দোয়াত কালী বই দিয়েছেন, ওনার লেখাটা সম্পূর্ণ হয়ে গেছে। জয়দেব যেভাবে পুজো অর্চনা করেন উনি সেইভাবে পুজো অর্চনা করেছেন, ধরে ফেলবে। তারপরে উনি বিশ্রাম করছি বলে এইদিকে চলে গেলেন, পদ্মাবতীর হাতে স্বয়ং কৃষ্ণ খেয়ে গেলেন। তারপরে জয়দেব প্রবেশ করছে, এই পদ্মাবতী আর গোবিন্দের সেবা না দিয়ে তুমি সেবায় বসে গেলে কী ব্যাপার? যে আপনি যে প্রভু সেবা দিলেন, আমি এইমাত্র আসছি। বলছে আমি তো এইমাত্র আসছি, আমি তো এই সবে ঢুকছি, এই যে আসছি শামসির আসছি। যে আপনি যে লিখলেন, বলছে কই দেখি। তখন দেখছি স্বয়ং কৃষ্ণের লেখা, দেহি পদ পল্ল মদারম। জয়দেবের কৃষ্ণের দর্শন পেয়ে গেলেন পদ্মাবতী, উনি হলেন ভাগ্যবতী। জয়দেবের সেবিত বিগ্রহমূর্তি রাধা বিনোদ। হ্যাঁ, আর ইনি হচ্ছে প্রাণনাথ, এটা একজন বাইরে থাকতেন, উনি এখানে দিয়ে গেছেন। কোষ্ঠীপাত্র অষ্টধাতু। আমার নাম হচ্ছে সেবায়িত বেণী মাধব অধিকারী, গুগলে দেওয়া আছে মাধব অধিকারী। মন্দিরটা হচ্ছে 1683 খ্রিস্টাব্দে। এই মন্দিরটা এখন হ্যান্ডওভার করছে আর্কিওলজি অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠাকুরটা আমাদের, মন্দিরটা ওদের। না দেখভাল না, ঠাকুরের সেবা ভোগ পুজো আমাদের, ওনারা শুধু মন্দিরটা দেখভাল করছে যাতে ভাঙচুর না হয় এই পর্যন্ত। কিন্তু ঠাকুরের যেটা ভোগ রাখ সেবা পুজো সেটা আমাদের, সেটা প্রণামের ভিত্তি করে হয়। এর কোনো জমি জায়গা বিষয় সম্পত্তি কিছু নাই। প্রতি বছর মকর সংক্রান্তির দিন এই স্থানে কিন্তু অর্থাৎ জয়দেব কেঁদুলিতে আপনারা জানেনই বিশাল মেলা বসে। আর আমরা মন্দির দর্শন করার পর চলে এসেছিলাম এই অজয় নদের ধারে, যেখানে
কাশ ফুলে ঢেকে গেছে চরাচর। অদ্ভুত অপার্থিব সৌন্দর্য এই সন্ধে নামার আগে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আমি আশায় থাকবো আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর পরবর্তী একটি পর্ব থাকবে, সেটি অন্তিম পর্ব। সেখানে আরেকটি অদ্ভুত পুজো আপনাদের দেখাবো। বীরভূমের লাভপুরের বাজিকর গ্রামের পুজো। বলা হয় সেখানে মা দুর্গা স্বয়ং এসে তার পায়ের ছাপ ফেলেন, এমনটাই বিশ্বাস সেখানে গ্রামবাসীদের। এবং সেখান থেকে চলে যাব বীরভূমের আরও দুটি সতীপীঠ দর্শন করতে। 5টি মোট সতীপীঠ রয়েছে বীরভূমে, তার মধ্যে অন্যতম দুটি সতীপীঠ হলো ফুল্লরা এবং কঙ্কালীতলা। সেই ফুল্লরা এবং কঙ্কালীতলা সতীপীঠ দুটিও আপনাদের দর্শন করাবো। তাহলে সাথে থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরবো পরবর্তী পর্বের ভিডিওটি নিয়ে।